গেট দিয়ে দাঁড়া রয়েছে, এই সাইডে দুজন, এই সাইডে দুজন, মাঝখান দিয়ে রাস্তা। তখন কইতাছে দাঁড়াও, একটু কথা আছে। আমি কই কী কথা? কয় তোমাকে বাসা কই, বাড়ি কই? আমি কই এটা আমাকে গ্রাম। আমাকে গ্রামে বাড়ি আর কই, এই জায়গায় আমাকে বাসা। কয় তুমি তো দেখতে অনেক সুন্দর, ঠিক আছে। তারপরে কয় তোমার যে শরীরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই শরীরে টিপ টিপ করে বৃষ্টি পড়াতে তোমার শরীরে যেন একটু হয়ে গেছে গা, মানে সাদা ড্রেসটা একটু ভিজা, তোমার ছোট ছোট জাম্বুরে দুইটা ফুইটা উঠছে, এটা কি তুমি দেখছো? পরে আমি এইভাবে নিচে তাকায় দেখি, সত্যি তো জাম্বুরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। পরে আমার তো পুরো একেবারে লজ্জা, আমি একেবারে লাল হয়ে গেলাম। তখন আমি বললাম যে ভাইয়া সরি, আসলে তাড়াহুড়া করে চলে আসছি তো, বৃষ্টির নামবে বলে, তাই আমার শরীরে অত ভিজে গেছে, আমি বুঝতে পারিনি এটা। তো যাই হোক, আমি একটু গায়ের উপরে এইভাবে হাতটা দিয়ে আমি চলে যাওয়া বললাম। পরে আমার হাতটা টাইনে ধরলো, ধরে বলতেছে কী ব্যাপার সুন্দরী, আমি তোমার ভুলটা ধরা দিলাম, তোমার ইজ্জতটা এইভাবে আমি ইয়া করে দিলাম, যেন একটু ইয়া করে সংশোধন হোক, কিন্তু তোমার উপকারটা আমি করলাম, আমার উপকারটা করবে না? তখন আমি ভাবছিলাম হয়তো তারা জঙ্গলে বা পাট খেতে লুকা রয়েছে, বা কোনো বিপদে পড়ে মনে এখানে বসে, যেহেতু আমাদের গ্রামের ছেলে না। তাই আমি বললাম কী উপকার ভাই, আর আমি মেয়ে মানুষ, আমি বা আপনার উপকার কী করতে পারি? হ হ, আমার যে সমস্যা হয়েছে, মাইয়া মানুষ আমার উপকার করতে পারে। তা আমি বললাম কী উপকার? কয় এই যে আমার না বউ চলে গেছে গা, এই গাঞ্জা খাই দেখা বউ থাকে না। আর একজনে কয় আমার না যন্ত্রটা ইয়া বড়, এই মোটা, আমার বউরে বেশি বেশি করে ঠাপ দিই, লোডটা বেশি নিতে পারে না, এই জন্য চলে গেছে গা। আর একজনে কয় আমার না এখনও বিয়া সেদ্ধি হয় নাই, তবে বিয়ার গেরা ওঠে, বিয়ার যখন গেরা ওঠে নিজেকে আর ধরে রাখতে পারি না, তখন মাইয়া মানুষের খেলা করতে মন চায়। আর একজনে কয় আমার না সাইজটা একেবারে ছোট, মনে করো কানও চুলকানো যাবে না, তবে আমি হাতেতে পারি আর মুখ দিয়ে আদর করতে পারি ভালো। বাসের ঘরে বউটা আমার খেলোয়াড়টা ছোটো দিকটা দেখে চলে গেছে গা, এখন বউর সারটা আমি তোমাদের মিডিতে চাই। তো চারজনে চার সমস্যার কথা কইল। আমি কইলাম আপনারা কী ধরনের সমস্যার কথা কইলেন? এই সমস্যাটা আমার পক্ষে দূর করা সম্ভব না, আমি একটা আনমেরিড মেয়ে, আর আমি এই ধরনের খারাপ মেয়ে না। কয় আহা, আনমেরিড মাইয়া দেখি তো আমাকে দরকার, আনমেরিডের মাইয়ার মধ্যে অনেক জায়গা আছে, এখানে খালি ভাণ্ড আছে, এখানে তো সম্পূর্ণ খালি, কেউ দখল করতে পারে নাই কা। তো এই খালি জায়গাটায় আমাদের চারজনের হয়ে যাবো। যখন সে আমাকে বাজে মন্তব্য করলো, আমি তারপরও কথা চুপচাপ করে শুনে চলে যাওয়া ধরলাম। সে আমার হাতটা এইভাবে টাইনা ধরা, অন্যটা তখন আমার বুকের থেকে টান দেওয়া ফেলা দিল, আমাকে খুশি না করে তুমি কই কই যাইবা, এ কইছে মতো আমি একটা থাপ্পড় লাগেছি। থাপ্পড় লাগা হাতটা ছাড়তে কোথাচ্ছে, হাতটা ছাড়ে না, সে আমাকে টান দিয়ে জোরে ধাক্কা দিয়ে পাট খেতে নিচে শোয়া দিল। দুইটা ছেলে আমার মনে করেন দুইটা পা ধরে রাখলো, আর একটা ছেলে আমার হাত ধরে রাখলো। তো যাই হোক, এইভাবে চারজনে মিললা, একজনে তার রকেটটা আমার ইঁদুরের গর্তের মধ্যে ফিট করলো। একই তো আমি ভার্জিন, তার উপরে অত বড় একটা শাবল নিতে আমার খুব কষ্ট হইতেছে। আরেকজনে কী করলো, আমার ছোট ছোট ডালিমের মতন লেচুর বিচির মতন আমার জাম্বুরা দুটা, এইটারে দুইটা এমন নাড়াচাড়ি, এমন চাপাচাপি করতে লাগলো, একেবারে করতে করতে আলু ভর্তা বানায় ফেললো। আমি তাদেরকে অনেক হাতে পায়ে ধরে কইলাম ভাই এই কাজটা করেন না, আমার এখনও বিয়ে শাদী হয়নি। কি আরে তোমার শরীরের ভিতরে যত জ্যাম জোট আছে, এই জ্যাম জোট আমি ছাড়াই দিতেছি, তোমার বিয়ে শাদী হয়নি তাতে কী হয়েছে, বিয়ের পর তোমার স্বামী যেন তোমার কোনো কষ্ট দিতে না পারে, সেই জন্য আমরা জ্যাম ছাড়াই দিতেছি, তোমার উপকার করতেছি, ঠিক আছে। বিয়ে করবা, এই মজাটা তুমি স্বামীর কাছ থেকে পাইবা, তোমার মার কত টাকা যৌতুক দেওয়ান লাগবে, আর এই মজাটা তুমি যৌতুক ছাড়া বিয়ে ছাড়া আগেই পাইতেছি, এটা আমরা একটা উপকার করতেছি না। বিভিন্ন ধরনের তারা কলা বলা করে কৌশলে আমার কথার উত্তর দিতেছে। এক পর্যায়ে
তাদের কোনো কথা আমি শুনলাম না। তাদের হাতের পায়ে ধরে মাপ চাইলাম, তারা আমার মাপ করলো না। তাদের মনের খায়েশ মতো মিটে তারপর আমার ছাড়লো। তো বন্ধুরা, একলা কোনো দিন বাইরে যাবেন না, কোনো পাট খেতে যাবেন না। বিশেষ করে মেয়েদের কখনো পাট খেতে